জ্বালানি তেল নিয়ে ভোগান্তি, উত্তেজনা, অসহিষ্ণুতার মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে ফুয়েল স্টেশনগুলোতে পুলিশ পাহারায় তেল দেয়া হচ্ছে। এই বিষয়ে জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী এবং সাতক্ষীরা থেকে আহসান রাজি। প্রথমে চলে যাচ্ছি খুলনায় রামিমের কাছে। রামিম, জ্বালানি তেল বিক্রির ব্যবস্থাপনা কেমন দেখছেন, কি পরিস্থিতি সেখানে জানাবেন? যদিকা খুলনায় কিন্তু এক প্রকার বললে চলে যে তেলের পাম্পগুলোতে তেল নিয়ে কাড়াকাড়ি চলছে। জ্বালানি তেলগুলো বা বিশেষ করে জ্বালানি তেলের নিতে যে যানবাহনগুলো আসছে, প্রত্যেকটি যানবাহন কিন্তু এখন সিরিয়ালে দাঁড়িয়ে আছে। নগরীর যে কয়টি পেট্রোল পাম্প রয়েছে প্রত্যেকটি পেট্রোল পাম্পে কিন্তু একই রকম অবস্থা। আমি এই মুহূর্তে কিন্তু সিটি কর্পোরেশনের পরিচালিত যে পেট্রোল পাম্পটি রয়েছে নগরীতে সেখানে রয়েছি, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু বেশ লম্বা লাইন, এবং এখানে কিন্তু বেশ কয়েকবারই আমি দেখেছি যে বাকবিতণ্ডা হয়েছে বিভিন্ন লোকের সাথে, বিভিন্ন জনের। এটি কিন্তু পাম্প কর্তৃপক্ষের সাথে বেশ কয়েকবারও হয়েছে তেল দেওয়া নিয়ে। এর পাশাপাশি এখানে দেখেছি যে যারা সিরিয়াল দিচ্ছেন তারা কিন্তু নিজেদের মধ্যেই বাকবিতণ্ডে জড়িয়ে পড়ছেন। ঠিক সে কারণে কিন্তু আমরা দেখেছি যে খুলনার বিভিন্ন পাম্পে পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং পুলিশের সহযোগিতায় এখানে একটি লম্বা সিরিয়াল দেওয়া হচ্ছে, এবং সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু তারা তেল নিচ্ছেন। এখানে আমরা দেখেছি যে পাম্পের যারা রয়েছেন তারা বলছেন যে এখানে কিন্তু তেলের সংকট তেমন একটা নেই, এবং এই তেল কিন্তু এখানে যারা তেলের নিতে আসছেন তারাই কিন্তু মূল সংকটটি তৈরি করছেন বলে তাদের অভিযোগ রয়েছে, এবং তারা বলছেন যে একবার তেল নিয়ে আরও একবার তেল নিচ্ছে এরকম অনেকেই রয়েছেন। আবার অনেকে তাদের ট্যাঙ্কি ফুল করার জন্য বিভিন্ন জায়গায় একই সঙ্গে লাইনে দাঁড়াচ্ছেন। এর পাশাপাশি তারা এই তেল নিয়ে গ্রামে বা বিভিন্ন জায়গায় খোলা বাজারে বিক্রি করার চেষ্টা করছে অনেকেই। এই জিনিসগুলো যেন সরকার নিয়ন্ত্রণ করে এমন কথা কিন্তু অনেকেই তারা বলছেন। এবং আমরা দেখছি যে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম একজন ব্যক্তি যিনি কিন্তু তেল একেবারেই তার যে মোটরসাইকেল নিয়ে এসেছিলেন, মোটরসাইকেলে তেল ফুল করা, তারপরেও কিন্তু তিনি আবারও তেল নিতে এসেছিলেন। এরকম কিন্তু অনেকেই আছেন। তাও এইখানে কিন্তু পাম্প কর্তৃপক্ষ বলছেন যে তেল তাদের এখানে পর্যাপ্ত রয়েছে, এবং তারা আরও তেল কিন্তু এইখানে যে ডিপোগুলো রয়েছে সেই ডিপো থেকে তেল আসছে। এখানে আমরা দেখছি যে মোটরসাইকেলের কিন্তু বেশি ভিড় এখানে আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানে বিভিন্ন কর্মজীবী মানুষ রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। তাদের প্রতিদিনই কিন্তু এভাবে বেশ কয়েকদিন ধরেই প্রতিদিনই তাদের প্রত্যেকটি পাম্পেই সিরিয়াল দিয়ে তাদের তেল নেওয়া লাগছে। তো এই বিষয়টি কিন্তু শুধুমাত্র যে নগরীতে তা কিন্তু নয়, এখানে যে জেলাগুলো রয়েছে আশপাশের প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি পাম্পে প্রায় একই রকম অবস্থা। এবং এই যে চাপ, এই মানুষের চাপের কারণেই কিন্তু তেলের যে সংকট সেটি কিন্তু তৈরি হচ্ছে, এবং এটি আমরা দেখছি যে বেশ 12টা, 1টা, 2টা বা 3টা পর্যন্তই কিন্তু অনেক তেল সরবরাহ করতে পারছে অনেক পাম্প, তারপরে কিন্তু তেল পাম্প বন্ধ করে দেওয়া লাগছে। আবার পরের দিন যখন এই যে এখানকার যে ডিপো রয়েছে ডিপো থেকে যখন তেল ঢুকছে তারপরে আবার পাম্প চালু করা হচ্ছে। এমনও কিন্তু আমরা দেখেছি অনেক পাম্পে সকাল থেকেই কিন্তু 8টার পর থেকেই বেশিরভাগ পাম্পগুলোতে তেল দেওয়া শুরু হয়, তারপরে গিয়ে 3টা থেকে 4টা এবং 5টা পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে তেল দেওয়া শুরু হয়, এবং বেশিরভাগে কিন্তু তেল রাতের দিকে কিন্তু পাম্পগুলো বন্ধ থাকে বললেই চলে, যেটি কিন্তু আগে কখনোই ছিল না। তবে এখানকার সাধারণ মানুষ বলছেন যে তেলের যেন মজুত কোথাও না হয়, কোথাও যেন কোনো সমস্যা না হয়, এ ব্যাপারে সরকারের সঠিক তদারকি থাকতে হবে, এবং প্রত্যেকটি পেট্রোল পাম্পে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু আরও জোরদার করতে হবে। তো সব মিলিয়ে এই ছিল জ্যোতিকা আমার কাছে খুলনা থেকে তেলের পাম্পের সবশেষ খবর। এবার চলে যাব সাতক্ষীরায়, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছে আমাদের সাথে রাজীব। পাম্পগুলোতে সরবরাহ কেমন দেখছেন, নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? সাথে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে এখানে কিন্তু সরবরাহ ব্যবস্থা বেশ ধীর গতিতে হচ্ছে। প্রতিদিন এখানে এক একদিন এক একটি পাম্পে কিন্তু তেল দেওয়া হচ্ছে। গতকাল এখানে শহরে একটি পাম্পে দেওয়া হয়েছিল, আজকে শহরে থেকে একটু অদূরে সাতক্ষীরা এলাকায় একটি পাম্পে তেল দেওয়া হবে। আমি যদি এখানকার বাস্তব চিত্রটি বলতে চাই, এখানে সকাল থেকে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তেলের জ্বালানি বিক্রি এবং সরবরাহের পরিস্থিতি খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।